ছোট ছোট গোলাকার এই মরিচের দাম 1 কেজি 26,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 28 লক্ষ টাকা। এই মরিচটা আমার শখ থেকে সংগ্রহ করা। এটার দাম শুনছি মিডল ইস্টের ব্যাপক দাম। বিভিন্ন ইউটিউব বা ইয়াতে দেখছিলাম যে 28 লক্ষ টাকা কেজি। দামটা ফ্যাক্ট না, একটা ভালো জিনিসকে ভালো বলেই কদর করতে হবে। আগে বিদেশ থেকে রপ্তানি করে নিয়ে আসলেও এখন দেশেই ফলন হচ্ছে বিরল প্রজাতির এই মরিচ। এর স্বাদ ঝালের সঙ্গে কিছুটা মিষ্টির মতো, যা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে মিষ্টি সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। সুগন্ধি আছে, ঝাল অনেক, কিন্তু আলাদা একটা সুগন্ধি। ঝাল হলেও একবার খেলে বারবার খেতে ভালো লাগবে চারা পিতা নামের বিশ্বের সবচেয়ে দামি এই মরিচটি। যেমন কি আমার এটা খেতে ভালো লাগে, ঝাল লাগছে, তারপর মনে হচ্ছে আরো একটা খাই। এটা এতটা আমার কাছে খুব ভালো লাগছে। অনেকগুলো মরিচের জাত আছে আমার কাছে, তার মধ্যে এটা বেস্ট। আর আমি তাতে বুঝছি যে আসলে এটা কেন দাম এত। এটা খেতে ঝাল ঝাল, আপনি যখনই দাঁতের তলে দিবেন এটা মনে হবে যে একটা সুগন্ধি আগে ছড়াবে। ছাদে অল্প জায়গায় বিদেশি গাছের এক রাজ্য গড়ে তোলা মাসুম আমেরিকার ফ্লোরিডা থেকে সংগ্রহ করেছেন বিরল প্রজাতির এই মরিচের বীজ। এটা এর আগে আমার ওই যে একটা ইউটিউবে দেখছিলাম যে এক ভাই নিয়ে এসে সে তার বাড়িতে করছে, তো ওখান থেকে একটা আগ্রহ থাকে। পরে আমি বীজ সংগ্রহ করি, এক ভাইকে বলি, উনি আমেরিকা থাকে ইয়াতে, উনি ভাইয়ের ডাক্তার, উনি একজন ডাক্তার মানুষ। ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি এইটা বীজ আমাকে সংগ্রহ করে দেয়। দুর্লভ এবং সবচেয়ে দামি এই মরিচ দেশের আবহাওয়ায় সাধারণত এর ফলন সম্ভব নয়, তবে বাগান প্রেমী মাসুম তার ছাদে এটি ফলনে সফল হয়েছেন। যদিও প্রথম দিকে 10টি বীজ রোপণ করলেও সবকটি বীজ নষ্ট হয়ে যায়, শুধুমাত্র একটি বীজ বাঁচিয়ে রাখতে সক্ষম হন রাজশাহীর মাসুম। চারাটা আমি বপন করছিলাম, বীজ সাধারণ মরিচের মতোই বপন করেছিলাম, কিন্তু সবগুলো চারা হয়নি। একটা চারা ঠিক ছিল। সেখান থেকে বেশি সমস্যা হয়েছে যে এই যে মাকড়। আমি প্রথমে মনে করছিলাম যেটা মাকড়ের ব্যাপক আক্রমণ। পরে একটু রিস্ক নিয়েই মাকড়নাশক স্প্রে করলাম, বাটি মিক্সচার। প্রথম পর্যায়ে একটু গাছটা নষ্ট হয়ে গেছিলো আমার। পরে আস্তে 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 একে জৈব সার দিই এবং আবারও মাকড়নাশকটা স্প্রে করি। তো দেখছি যে না, আমার এটার সঙ্গে সেট আপ হয়ে গেছে এবং এখন দেখি যে গত বছরের থেকে এবছর ফলনটা বেশি। বিশ্বের সবচেয়ে দামি এই মরিচ দেখতে মাসুমের বাগানে ভিড় করছেন সাধারণ মানুষ। কেউ কেউ এর স্বাদ নিতে পেরে সৌভাগ্যবান মনে করছেন নিজেকে। প্রথম দিকে বিষাক্ত লাল মাকড়নাশক স্প্রে ব্যবহার করায় গাছ নষ্ট হয়ে যায়, তবে জৈব সার দিয়ে আবারও কীটনাশক স্প্রে করলে এটি আস্তে আস্তে বড় হতে শুরু করে, ফলনও ভালো হয়। খবর পেলাম চারাপিতা গাছ, যেটা পৃথিবীর সবচেয়ে দামি একটা মরিচের গাছ, এটা আমাদের পার্শ্ববর্তী এলাকায় আশরাফুল ইসলাম মাসুম ভাই চাষ করেছেন এবং বেশ ফলও হয়েছে। তো দাম 28 লক্ষ টাকা শোনার পরে কৌতূহল হলো, তার অনুমতি নিয়ে আমি একটি মরিচ ছিঁড়ে মুখে দিই, যেটার ঝাল অনেক ঝাল আর স্বাদটা একেবারেই বিকল্প। আসলে উল্লেখযোগ্য এখানে একটি গাছ আছে, সেটা হচ্ছে মরিচের চারাপিতা। এটা আমি আজ কয়েক মাস থেকে শুনেছি নামটা। তো আজকে হঠাৎ দেখলাম যে এখানে তার গাছে কিছু মরিচ ধরেছে, সে মূল্যবান মরিচ, যেটা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে 28 লক্ষ টাকার দাম। এই মরিচটা এখানে দেখে খুব ভালো লেগেছে। বিদেশে এই মরিচের দেশে অনেক চাহিদা, দাম বেশি হওয়ায় এটি অনেকটাই সাধারণ মানুষের নাগালের বাইরে। তবে উদ্যোক্তা মাসুমের ইচ্ছে, সরকার যদি সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে বাণিজ্যিকভাবে চাষ শুরু করবেন। সবচেয়ে দামি এই চারাপিতা মরিচ সাধারণত বিরিয়ানি এবং পোলাওতে সুগন্ধি আনার জন্য ব্যবহার হয়। চারাপিতা ছাড়াও মাসুমের বাগানে রয়েছে বিদেশি গাছের সমারোহ। সব মিলিয়ে প্রায় 400 প্রজাতির বিরল গাছ রয়েছে মাসুমের বাগানে। নুরুল আফসার, নয়া দিগন্ত।